কামান মেরে উড়িয়ে দেবো, গোরস্থান করে দেবো। তোমরা যা পারো তাই করো, আমরা বরাদ দেবো না। অর্ডার দিল না। তখন ইংরেজ সাহেবের এখান থেকে রাজশাহী পর্যন্ত গেলছে, যে মুখ দিয়ে পানি উঠতে গেছে, যে মারা গেছে। তখন হচ্ছে ইমদার করা হবে না গোরস্থান। এই জন্য এখানে ইংরেজির এসের মতন হয়েছে মেকা, দেখেন রেললাইনের ধারে দিকে গেলছেন, জি জি মাঠে গেলছেন, জি। এইভাবে ম্যাঘ ঘুরেছে, এই যে ঘুরে আবার এদিক দিয়ে ঘুরে এদিক চলে রেলে। আমাদের চারপাশে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যার উত্তর আধুনিক বিজ্ঞান আজও দিতে পারেনি। আজ আমি আপনাদের এমন এক প্রাচীন স্থাপনার সামনে নিয়ে যাচ্ছি যাকে ঘিরে রয়েছে এক লোমহর্ষক ইতিহাস। এটি মন্দির নাকি মসজিদ তা আজও অস্পষ্ট, কিন্তু একে কেন্দ্র করে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা বদলে দিয়েছে ব্রিটিশ রেলওয়ের মানচিত্র। হ্যাঁ, নিয়ে যাচ্ছি ব্রিটিশ আমলের এমন এক কাহিনীতে যেখানে ব্রিটিশ রেলওয়ের মানচিত্র পরিবর্তন করতে হয়েছিল এক স্থাপনাকে কেন্দ্র করে। সেই লোমহর্ষক ইতিহাস শোনার জন্য আমাদের সাথে থাকুন। বন্ধুরা, আজকে স্বাগত জানাচ্ছি এমন এক ঐতিহাসিক স্থাপনার সামনে এসেছি যেখানে এই যে একটি স্থাপনা দেখতে পাচ্ছেন, এটি একটি মসজিদ ছিল বা মন্দির ছিল। সেই মন্দির আমলে এলাকাবাসীর তথ্য মতে এই যে সামনে দেখতে পাচ্ছেন, যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই গোরস্থানের যে বিল্ডিংটা পার হবে তা এখানে রেল লাইন আছে। সেই রেল লাইনটা এইটার উপর দিয়ে যাওয়ার কথা ছিল, এটার উপর দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এলাকাবাসীর তথ্য মতে তারা বলেছে যে সে রেল লাইনটা ছিল এর উপর দিয়ে, কিন্তু তখন যখন রেল লাইন করতে যাচ্ছিল তখন বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়, যার ফলে এখানে কোনো অলৌকিক শক্তি আছে, যার ফলে এই বাধার ফলে এই জিনিসটা করতে পারে নাই। তখন সরিয়ে নিয়ে গিয়ে এখান থেকে প্রায় 20-30 ফিট বা 50 ফিট হবে, 50 ফিট জুড়ে এই রেল লাইনটা তৈরি হয়েছে। তো এখানে এমন কিছু অলৌকিক আছে, এই পুরাতন স্থাপনা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং কী ছিল জানার চেষ্টা করব। বর্তমানে এটি একটি গোরস্থান এবং এই গোরস্থানের ভিতরেই অবস্থান করছে সেই স্থাপনাটি, সুন্দরপুর কেন্দ্রীয় গোরস্থান। এই স্থাপনাটি ভাঙার সাহস কেউ করতে পারেনি, আর ভাঙতে গেলেও ঘটেছে নানান বিপত্তি। এই যে দেখতে পাচ্ছেন, এই স্থাপনাটিকে ঘিরেই তৈরি হয়েছে বিভিন্ন কাহিনী। দেখুন এই স্থাপনাটি বছরের পর বছর ধরে এই বিশাল বটগাছ একে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে যেন গাছটি এই প্রাচীন ইমারতকে গিলে খেতে চাইছে। এলাকাবাসীর মতে এই স্থাপনাটি কবে, কখন, কীভাবে তৈরি হয়েছে তা কারোরই জানা নেই। কালে বিবর্তমানে এর পরিচয় হারিয়ে গেলেও এর শক্তি আজও অমলিন। গল্পটা শুরু হয় ব্রিটিশ আমলে, যখন এই এলাকার রেল লাইনের স্থাপনের কাজ চলছিল। ম্যাপ অনুযায়ী রেল লাইনটা ঠিক এই স্থাপনার ওপর দিয়েই যাওয়ার কথা ছিল। ইঞ্জিনিয়াররা তাদের পরিকল্পনার মতো কাজ শুরু করেন, কিন্তু যখনই তারা এই স্থাপনাটি ভাঙার জন্য পরিমাপ করতে আসেন, তখনই ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। কথিত আছে, রেলওয়ে যেসব কর্মকর্তা বা শ্রমিক এটি ভাঙার চেষ্টা করেছিলেন, তারা হঠাৎ করেই এক অদৃশ্য শক্তির কবলে পড়েন। ইতিহাসের বর্ণনা অনুযায়ী তাদের মুখ দিয়ে অনর্গল রক্ত আর পানি বেরোতে থাকে এবং তারা সেখানে মৃত্যুবরণ করেন। এই অলৌকিক ঘটনার ব্রিটিশ কর্তৃপক্ষ এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে তারা তাদের বিশাল প্রজেক্টের নকশা বদলে দিতে বাধ্য হয়। বিজ্ঞানের এই যুগে এসব ঘটনা অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আজও সেই বাঁকা রেল লাইন সাক্ষ্য দিচ্ছে এই স্থাপনার ভিতর কোনো এক অমোঘ শক্তি লুকিয়ে আছে। হয়তো এই বটগাছটি আজ একে রক্ষা করছে বাইরের পৃথিবী থেকে। আপনার কি মনে হয়, এটি কেবল কাকতালীয় নাকি সত্যি কোনো অলৌকিক শক্তি? কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। চলুন এখন শুনবো কিছু এলাকাবাসীর কথা, যারা এই সব গল্প বা এই সব ইতিহাস শুনে শুনে আজ বড় হয়েছে, কিন্তু এখনও সাহস করতে পারে না যে এই স্থাপনা ভাঙার জন্য। ভালো না জায়গাটা,
আমরা ওদিকে তো কমই গেছি, এদিকে চলাফেরা বাগান ছিল হোসেন চেয়ারম্যান থাকতে, তাছাড়া খারাপ কোনোই দেখিনি আমরা। অনেকদিন থেকে এটা এভাবে আছে। হ্যাঁ আছে, আচমকাই হয়ে আছে। যখন তৈরি হয় তখন এই জায়গাটা যে ব্যাগ তো স্টেশন থেকে ইংরেজ সাহেব মেয়ে ধরেছে, দূরবীন ধরেছে, স্টেশন থেকে এই সোজা হতো এদের পথে, এমনি সোজা হতো রোডসান রেল লাইন সোজা হতো একবারে। তখন আমাদের সেই লোক হাজিরকে বললো যে আমরা এমনি গোরস্থানে রেল লাইন দেবো। আমরা তো রেল লাইন দিয়ে আর অনুমতি দিতে পারবো না ইন্ডিয়া। বলছে এই যে গোরস্থান আর এই জায়গা থেকে আছে একটা কী করা, তো বলছে আমরা এই যে ভেঙে ফেল দেবো, কামান মেরে উড়িয়ে দেবো, গোরস্থান করে দেবো। তোমরা যা পারো তাই করো, আমরা বরাদ দেবো না। অর্ডার দিল না। তখন ইংরেজ সাহেবের এখান থেকে রাজশাহী পর্যন্ত গেছে, যে মুখ ধুয়ে পানি উঠতে গেছে, যে মারা গেছে। তখন হচ্ছে ইমদার করা হবে না গোরস্থান। এই জন্য এখানে ইংরেজির এসের মতন হয়েছে মেকা, দেখেন রেললাইনের ধারে দিকে গেছেন, জি জি মাঠে গেছেন, জি। এইভাবে ম্যাঘ ঘুরেছে, এতে ঘুরে আবার এদিক দিয়ে ঘুরে এদিক চলে এলেন। সুন্দরপুর দরগা আপনার গোরস্থান, সেখানে বাপদাদারা আগে বলতেন যে এখানে জিন একটা ভূত আছে। আর এই রাস্তাটায় রেল লাইনটা ওই সোজা করে আসার কথা ছিল, ব্রিটিশরা সোজা করে নিয়ে আসার চিন্তা ভাবনা করছিল, কিন্তু যখনই ট্রেন আসে চালু করে ট্রেন কিছুটা, ওনার ওখানে নাকি দাঁড়িয়ে থাকে, যার জন্য ওনার সোজা করতে পারেননি। তখন থেকেই আমাদের বিশ্বাস এখনও জন্মে আছে যে ওই জায়গায় এটা ভূত আছে। এবং ওই গোরস্থানের পাশে একটা বাড়ি আছে, সেই বাড়ি এখানে আপনার তারা থাকতে পারতো না, সেখানে আরেকজন তাদের অভিভাবক মারা গেছে, এখন কোনো রকমে আছে, তারা এখনও ভয় ভীতির অবস্থায় আছে যে সেখানে আরও আমাদের কোনো সদস্য মারা যাবে নাকি, এই অবস্থাতে এখনও চলছে। তো আমরা বাপদাদারই আমরা বংশধর, এখনও সেই বিশ্বাসী আছে ওখানে একদম। ওই সোজা আসার কথা ছিল, কিন্তু ওটার জন্য আসতে পারে নাই। হ্যাঁ, ওই জন্য আসতে পারে নাই, ওটা আমাদের বাপদাদারাই বলেছে। এখনও যারা বাঁচে আছে এখনও অনেকেই, তারা বলে যে না, ওখানে যেহেতু ছিল আর রেল লাইন করতে পারেনি, এই জন্যই।